বাংলাদেশ দল ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। তবে আলোচনায় উঠেছে নতুন এক ভিন্ন ইস্যু নিয়ে, বাংলাদেশের দুই আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ারকে ঘিরে। বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, যেখানে আমার দেশ খেলতে যাচ্ছে না, যেখানে আমার দেশের খেলোয়াড়রা নিরাপদ নয়, সেখানে আমার জন্য নিরাপদ নয়, সেখানে আমি দায়িত্ব পালন করতে স্বচ্ছন্দ বোধ করব না। এই বক্তব্যের পরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দায়িত্ব পালনে কোনো আম্পায়ার অনুপস্থিত থাকলে তা তাদের প্যানেলের অবস্থানের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ালে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সুযোগ হারানোর ঝুঁকি থাকতে পারে, সেই সাথে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। ফলে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও সোহেল গাজীকে বিশ্বকাপের দায়িত্ব পালনের সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। আইসিসি ইতিমধ্যে টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে, সেখানে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও সোহেল গাজীর নাম রাখা হয়েছে। এখন দেখার বিষয়, ভ্রমণ ও আনুষ্ঠানিক অনুমতির বিষয়গুলো কিভাবে সমাধান হয়, কারণ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের অংশগ্রহণের ক্ষেত্রে বোর্ড, আইসিসি এবং সংশ্লিষ্ট দেশের প্রশাসনিক প্রক্রিয়া সবকিছু সমন্বয় জরুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে বাংলাদেশের পরিবর্তিতে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়। এখন দেখার বিষয়, সব মিলিয়ে বিষয়টি শুধু ক্রীড়া নয়, কূটনীতির দিক থেকেও স্পর্শকাতর হয়ে উঠেছে। বাংলাদেশ দল মাঠে না থাকলেও দেশের দুই প্রতিনিধি বিশ্ব ক্রিকেটের মঞ্চে দায়িত্ব পালন করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন।